আরে তোমরা জেলপাস কিস্তু দিতে পারো না, আমাদেরকে ভয় দেখাও। আর তোর বাপের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ ফিরাউন কতদিন মানুষকে 10টা 20টা এমনি কতল করে দিত। তাইলে বলেন এখনের সরকারের দাম বেশি ছিল না ফিরাউনের দম বেশি ছিল? এখন কার দম বেশি ছিল? ফিরাউনের দম বেশি ছিল। শোনো, আরে তুমগর তো দম নাই, ফিরাউনের ছিল দম। ফিরাউনের সাথে যদি আমরা যুদ্ধ বিজয় হয়েছি, ফিরাউনের চোখের সামনে চোখ রাইখা যদি কথা বলতে পারছি, তাইলে বলেন এদের সামনে খাড়া হইয়া ওদের চোখের মধ্যে চোখ রাইখা কথা বলতে আমরা পারবো কি পারবো না? আরে শোন, ফিরাউন কই ডাক 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 ডাক, মাস্টারকে ডাক। ফিরাউনের সাথে এভরি টাইম 12,000 সৈনিক থাকতো। কয় হাজার? আরো জোরে কয় হাজার? 12,000 সৈনিক থাকতো। কামলিকে ডাকছে, কামলিকে ডাইকা বসাইছে। ফিরাউনের পিছনে সৈনিক কত? ফিরাউনের ডাইরেক্ট ওই মহিলাকে বলছে, কামলিকে বলছে, আইয়ু রাব্বি আখবারনি, 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 আইয়ু রাব্বি আখবারনি। কোন আল্লাহর কথা কইছস? কো আমি তো আল্লাহ, আমার মেঘ, আবার কোন আল্লাহর কথা কইছস বল, নাইলে তোর মাথা 2 টুকরা করে দেব। আর পিছনে দেখায়, পিছনে কি 12,000 সিকিউরিটি বন্দুক ধরে আছে। বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর খবর দিছে, নাইলে তোর মাথা 2 টুকরা করে দেব। কামলিয়ে কয় এই 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 ফিরাউন, এই ফিরাউন, শোন শোন, বলমু বলমু, এই ফিরাউন, এই এই বলমু, কোন আল্লাহর কথা কইছি, কোন আল্লাহর খবর দিছে, কইমু। ফিরাউন কো আল্লাযী রাব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস খালিকুল বারিউল মুসাব্বিহুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুল মুকিত। আরে সুবহানাল্লাহ তো কোন, আরে জোরে কোন। ওয়াদুদুল মাজিদুল বাইসুল হাক্কুশ শাদীদুল ওয়াহাব আল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন 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 আলামিন। হায় কামলি কইতে, এই 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 ফিরাউন শোন, কোন আল্লাহর খবর দিছে শুনবি? আল্লাযী রাব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম, যে আল্লাহ রহমান ওই আল্লাহর খবর দিছি, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালেক, যিনি গফফার। জমিন থেকে আসমান পর্যন্ত যারা গুনাহ করে, গুনাহ করার পরে যারা একবার কই আল্লাহ মাফ করে দেয়, লাগার লাগ ওই আল্লাহ মাফ করে দেয়, ওই আল্লাহর কথা কইছি, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহর কথা কইছি, ওই আল্লাহ, ওই আল্লাহর কথা কইছে, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। এই ফিরাউন, যে আল্লাহ আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন, যে আল্লাহ আমাক বানাইছে, তক বানাইছে, তোর 14 গোষ্ঠী বানাইছে, ওই আল্লাহর কথা কইছে, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। কইলেন না? জোরে কোন, ওই আল্লাহর কথা কইছে। ফিরাউন কই দেখছো মে 12,000 সৈনিক কি কইছে, কি তামসা দেখো, চাই তো করাই আন, করাই 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 করাই, বুঝেন? করাই বুঝেন? ধান যে সিদ্ধ করে। 12,000 সৈনিক, 12,000 সৈনিক, কয় হাজার? আরো জুড়ে কয় হাজার? আরো জুড়ে কয় হাজার? 12,000 সৈনিক একটা কড়াই আনছে, তাইলে এখন কড়াই কত বড়? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামেও 100 গজ, এত বড় কড়াই আনছে। কড়াই আনার পরে তলে 8-10টা 50টা 100 গাছ লাগাই দিছে, দিয়ে পেট্রোল ধরাইয়া কড়াইয়ের তলে গাছের মাঝে আগুন ধরাইয়া দিছে। এইবার তলে গাছ ডক 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 করে আগুন বাড়াইতাছে, জ্বলতাছে। কড়াইয়ের মাঝে তেল দিছে, তেলটা এইভাবে বলক পারতেছে। বুঝাবার পাইছি? তেলটা এইভাবে বলক পারতেছে। এইবার ফিরাউন ভালো মতন ধ্যান দেন, 30 সেকেন্ড। ফিরাউন এইবার ওই যে কামলি আছে, কামলির পেটে, কামলির বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসের? আরো জোরে কয় মাসের? আরো জোরে কয় মাসের? এবার ফিরাউন দেহে কামলির কোলে বাচ্চা 7 মাসের। থাপ মাইরে বাচ্চা কিনেছে, থাপ মাইরে বাচ্চা কিনেছে, থাপ মাইরে বাচ্চা কিনিয়া বাচ্চার ঠ্যাং দুটা ধরছে। কাল্লাটা ওই গরমের তেলের উপরে দিয়ে কইছে, এই মাছটা কামলি,
এই কামলি এখনো আমার আল্লাহ কো, এই কামলি এখনো আমার আল্লাহ কো, এই কামলি এখনো আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিমু। যারা কোরআন জ্বালাই দিতে চাস, হাদিস জ্বালাই দিতে চাস, নবীরে শয়তান কর সন্দেহ, তোরা এই হাদিস বোঝার দরকার। তোদের বাপের সাথে আমার যুদ্ধ হয়েছে, তোদের 14 গোষ্ঠীর বাপের সাথে যুদ্ধ হয়েছে। ফিরাউন কয়, এই কামলি বল, এখনো বল আমারে আল্লাহ কয়া, এখনো আমারে আল্লাহ করে বল, নাইলে তোর বাচ্চাকে, নাইলে তোর বাচ্চাকে, নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দেবো। এবার কামলি হাইসা দিছে। ফিরাউন কি করবি? কামলি কি করছে? জোরে কি করছে? হাইসা দিয়া ফিরাউন কি করবি, কি করবি? তোর বাচ্চা গরম তেলে ডুবাই দেবো। এইবার কামলিয়ে কয়, ফিরাউন একটা কথা শোন, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর কোরআনের কসম, এইটা তো একটা বাচ্চা, এরকম 1000 বাচ্চাও যদি তুই জ্বলায় দে, তারপরও আমি ওই আল্লাহর কথা কম, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ। ফিরাউন, এটা তো একটা বাচ্চা, সাধারণ একটা বাচ্চা। আমার যদি 1000 বাচ্চা হইতো, 1000 বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি ওই আল্লাহর কথা কইতাম, ওই আল্লাহ। শোন, মুসলমানের একটা মহিলা, মুসলমানের কি? মুসলমানের একটা মহিলা, তোর বাপের বাপ মুসলমানের একটা মহিলাকে ভয় দেখাইতে পারে নাই। মুসা নবীর উম্মতের পাওয়ার ছিল 10 কত, আরো জোরে কত? ফিরাউনের টাইমে ছিল মহিলা, ওই মহিলা মুসা নবীর উম্মত। মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম ছিল 10 কত ছিল? আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের ভলিউম হলো 1000%। এই দুনিয়ার বেঈমান সব, এই আসামের বেঈমান সব, 10-এর সাথে 10%-এর সাথে তোর বাপের বাপ পারে না। আর আমরা তো 100,000, আমরা তো 1000 পাওয়ারের ভলিউম। আমাদেরকে যদি নিস্ত নাবুদ করে দেন খোদার কসম, তারপরেও বলবো নবী জিন্দাবাদ। এবার এই কথা যখন বলছে ফিরাউন, এটা তো একটা বাচ্চা, এটা যদি চলা দে 1000 বাচ্চা হলেও আমি এক আল্লাহর কথা কইতাম। টপ করে ফিরাউন কি করলো? বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। হায়, এখন বুঝেন কি করছে? কি করছে? গরম তেলে কি করছে? আরো জোরে কি করছে? ডুবাই দিছে। মায়ের সামনে বাচ্চা, হায়, মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, জিবা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, উট গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, চোখ গলে গলে পড়তেছে। 1000 হলো তো মা, মায়ের চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, আওয়াজ, 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 আওয়াজ দিছে। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা, ও মা, 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 ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি, ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আপনারাও কোন সুবহানাল্লাহ। বাচ্চা গরম তেল থেকে বলছে, মা, ও মা, ইয়া উম্মি, ইয়া উম্মি, ও মা, ও মা, ও মা, মা, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ওয়ালা তাহজানি, ওয়ালা তাহজানি, মা তুমি কষ্ট পাইতেছো, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। তাইলে কোন, তাইলে কর, তাইলে কর, তাইলে কর, মুসলমানের যতই ছাতাবো মুসলমানের ইমান মজবুত হবে না। আরো জোরে কর, হবে না। আমাদের একটা কথা, আমার একটা কথা, তোমরা আমাদের নবীকে কিচ্ছু বলবে না, আমরা তোমাদের বিষয় কিচ্ছু বলবো না। আমার এখন আসামের কোনো আলেম আজকের তারিখে দেখছেন যে আমরা হিন্দুর বিরুদ্ধে কোনো কথা কইছি? কথা আরো লাহে কোন, লাহে কোন, আমরা কইছি?
আমরা কোনোদিন কই নাই। কিন্তু একটা কথা, আপনি যদি আমারে প্রশ্ন করেন, আমি ইসলামের একটা লেকচারার হিসাবে, ইসলামের একটা ছোট্ট ছাত্র হিসাবে, ইসলামের একটা ছোট্ট আলেম হিসাবে আপনি যদি আমারে প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তরের জবাব দেওয়া দরকার আছে না? আমি এতদিন কিচ্ছু বলি নাই, কিন্তু এখন বলার দরকার। তার কারণ হয়েছে, তুমি আমার মাকে গালি দাও নাই, তুমি আমার বাবাকে গালি দাও নাই। আমার মাকে গালি দিলে আমি সহ্য করে নিতাম, আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করে নিতাম, আমার বোনকে গালি দিলে আমি সহ্য করে নিতাম, আমার ভাইকে গালি দিলে আমি সহ্য করে নিতাম। কিন্তু একটা কথা, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিলে নবীজির গোলাম কোনো শুন ঠিক থাকতে পারে না। না পারে? পারে পারে? আমরা বললাম বল 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 বল, আমার নবীকে কেন গালি দিলা? তার কারণ হইল, আমরাও তো বহুত কিছু বলতে পারি কিন্তু আমরা বলি না, আমরা তো বহুত কিছু জানি কিন্তু আমরা তাও বলি না। তার কারণ হয়েছে, কোরআন কোনোদিন হাদিস কোনোদিন, কোরআন কোনোদিন হাদিস কোনোদিন। ভালো মতন মনে রাখেন, কোরআন আর হাদিস কোনোদিন কোন ধর্মের বিরুদ্ধে অপপ্রচার ইজাজত দেয় না, কোনোদিনও দেয় না। আর মজার একটা কথা কইমনি, কইমু কইমু কইমু, আরো জোরে কলামু কইমুনি। বলেন তো বলেন তো, কিয়ামতের দিন জান্নাতের কাতার কয়টা হবে? কইতে পারবেন? হ্যাঁ, 72 ফিরকা হবে, 73 ফিরকা হবে। কিয়ামতের দিন জান্নাতের কাতার কয়টা হবে কইতে পারবেন? পারবেন না? না না না, 120টা হবে। কয়টা? আমার সাথে সাথে করুন, কয়টা? আরো জোরে, কয়টা? 120টা জান্নাতের কাতার হবে। প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা। কেরা যাবে? আমি বুঝাইতাছি, আমি যে হিন্দু বিরোধী নয়, আমাকে আসামে সাজানো হয়েছে আমি সাম্প্রদায়িক বক্তব্য দেই, আমি হিন্দু বিরোধী বক্তব্য দেই। আল্লাহর কসম, আমি সাম্প্রদায়িক বক্তব্য দেই না, হিন্দু বিরোধেও কোনো বক্তব্য দেই না। কিন্তু একটা কথা, আমার নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান ছাড়বে না, ধরবে। আরো জোরে কোন ছাড়বে না, ধরবে। জান্নাতের কাতারে কয়টা? 120টা জান্নাতের কাতার হবে। এ শোনো, আমরা যে কারো বিরোধ করি না, শোনো, তোমরা যে আমার নবীকে আনাপ শানাপ গালি দেও, মদিনার নবী কি বলেছে একবার শুনে নাও। জান্নাতের কাতার 120টা। প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা। কারা কারা যাবে? প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা। দ্বিতীয় কাতারে কে জান্নাতে যাবে কইতে পারবেন নি? কইতে পারবেন? না না না, মিথ্যা, না না, এটা সঠিক না। দ্বিতীয় নম্বর কাতারে কে জান্নাতে যাবে আমার কাছে শুনেন। নবী বলল, সাহাবা বলো 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 বলো, 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা 50 বার হজ করবে, 40 বার উমরা করবে, তারা 2 নম্বর কাতারে জান্নাতে যাবে। নবী বলছে তারা যাবে না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই, ওই মানুষটা জান্নাতে যাবে 2 নম্বর কাতারে। নবী বলছে যাব না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলেমেরা যাবে, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যাবে, মওলানা যাবে, মুফতি যাবে, মুহাদ্দিস যাবে, মুফাসসির যাবে। আল্লাহর নবী বলছে ওরাও যাবে না। ধ্যান দিয়ে ভালো মতন 5 মিনিট টাইম শোনেন। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা 200 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে, জীবনেও মিথ্যা কথা কয় নাই, জীবনেও রোজা ছাড়ে নাই, জীবনেও নামাজ ছাড়ে নাই, ইয়া রাসূলুল্লাহ, তারা 2 নম্বর কাতারে জান্নাতে যাবে। নবী বলছে তারাও যাবে না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, তারা 2 নম্বর কাতারে জান্নাতে যাবে। নবী বলছে তারাও যাবে না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেইটাই কই আপনি খালি মানা করেন। নবী গো, আপনি বইলা দেন 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে। ও মুসলমান, পাগল হয়ে যান আমার নবীর উপরে। ও হিন্দু ভাইয়েরা, কেন আমার নবীকে গালি দাও? আমার নবীকে কেন শয়তান কও? আমার নবীকে কেন চোখ খারাপ কও? ও হিন্দু ভাইয়েরা, তোমাদের পাও 2টা ধরে বলি, তোমাদের পায়ে হাত রাইখা বলি, আমাদের বুখারী শরীফ পড়ো, আমাদের মুসলিম শরীফ পড়ো। আমার নবী তোমাদের বিষয়ে কত সুন্দর কথা বলেছে। আমার নবী বলেছে, সাহাবা
কে যাবে 2 নম্বর জান্নাতে জানো? নবী বলছে সাহাবা শোনো, একজন হিন্দু মানুষ রাস্তা দিয়ে যাইতেছে যাইতে যাইতে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চাহে কসারি হোক, গুরু হোক, নাগা হোক, আদিবাসী হোক, এসামিক হোক, গারো হোক, খ্রিস্টান হোক, আল্লাহর নবী বলেছে একজন হিন্দু মানুষ রাস্তা দিয়ে যাইতেছে যাইতে যাইতে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। মাথাটা ফাইটা গেছে, হাতটাও কাইটা গেছে, পাওটা কাইটা গেছে, বুকের মাঝে সাল উঠা গেছে। আল্লাহর নবী বলেছে কোন একজন মুসলমান ওই হিন্দু মানুষের বুকলে যদি যায়, নিজের গামছা দিয়া হিন্দুটার মাথাটা ফাইটা গেছে, নিজের গামছা দিয়া ওই হিন্দুটার মাথাটা বান্ধা দিল, নিজের গামছা দিয়া হিন্দুর হাত কাইটা গেছে, সুন্দর করে বান্ধা দিল। ওই মুসলমানটা হিন্দুটার পাউটা কাইটা গেছে, সুন্দর করে বান্ধা দিল। আল্লাহর নবী বলছে ওই হিন্দুকে বান্দার পর সুন্দর করে গাড়িতে বসাইয়া ডাক্তারখানা লইয়া ট্রিটমেন্ট কইরা ওই হিন্দুর বাড়িতে পৌঁছায় দিয়ে আসলো। আল্লাহর নবী বলছে ও হিন্দু ভাইরা, আপনাদের আমরা ছোট ভাই হই, আমরা আপনাদের আপন, আমরা আপনাদের দুশমন নয়। আল্লাহর নবী বলছে যে মুসলমান হিন্দুকে তুইলা ডাক্তারখানা নিয়ে যাবে, ট্রিটমেন্ট করে ওই হিন্দুর বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাহর নবী বলছে সাহাবা, যে মুসলমান হিন্দুকে এত সহায় করলো, আমি নবী ঘোষণা করলাম ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের 2 নম্বর কাতারে জান্নাতে দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাইলে বলে আমার নবী কি হিন্দু বিরোধী ছিল? আবার জোরে জোরে আহারে ও হিন্দু ভাইরা, আপনাদেরকে আমরা কি দিয়ে বোঝাবো? আমরা কোনো কথা বলতাম না, আপনারা আমাদের মেটে মাটি করেন নাই, আমরা কোনোদিনও কথা বলি নাই। আমাদের আপনারা এনআরসি কেটে দিয়েছেন, আমরা কোনোদিন কিচ্ছু বলি না। আমাদেরকে ডিভোটার বানাই দিয়েছেন, আমরা কোনোদিন কোনো কথা বলি না। মাইনরিটি ফান্ড বন্ধ করে দিয়েছেন, আমরা কোনোদিনও কিচ্ছু বলি না। মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, আমরা কোনোদিনও কিচ্ছু বলি না। বুরখা বন্ধ করে দিয়েছেন, আমরা কোনোদিনও কিচ্ছু বলি না। আমাদের স্কুল সরকারি হয় না, আমরা তাও কোনোদিনও প্রতিবাদ করি না। আমাদের ছাত্রদের চাকরি হয় না, আমরা কোনোদিনও প্রতিবাদ করি না। ও ভাইরা, যা কিছু করেছেন আমরা সহ্য করে নিতে পারি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের কলিজার জান। ও হিন্দু ভাইরা, নবী হয়েছে আমাদের কলিজা। এই নবীকে যদি যখন আঘাত করা হয়, মুসলমানের কলিজা মানে না, মুসলমানের কলিজা মানে না। আপনারা আমাদের নবীকে কেন আঘাত করেন? আপনারা আমাদের নবীকে কেন গালি দেন? আপনারা আমাদের নবীকে কেন গালি দেন? আমরাও তো 10টা কথা বলতে পারি, কিন্তু আমরা কোনোদিনও বলি না। ও প্যারে মুসলমান, আপনারা তো নবীকে ভালোবাসেন না, আমি কেমনে বুঝাবো আমার নবীজির কথা? আমি কেমনে বুঝাইবো? একটা অন্ধ সাহাবা আছে, কইমু আপনাদের জুস কমছে নাকি? অল্প কমছে বোধ হয়, কইমু কইমু। একটা অন্ধ সাহাবা ছিল। কি সাহাবা? জন্মের থেকে অন্ধ, জন্মের থেকে। উনার স্বপ্ন হইল যে নবীরে দেখবো, কোনোদিন নবীরে দেখে না। উনার কথা হইল এই নবী না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না। বানাইতো? বানাইতো? বানাইতো না। তাইলে এই নবীর বাড়িতে তো বিল্ডিং থাকবে, এই নবীর বাড়িতে সোনার গেট থাকবে, এই নবীর বাড়িতে তো পুলিশ আর্মি থাকবে, থাকবে না গো? থাকবে না? ভারতের প্রধানমন্ত্রী, খালি ভারতের প্রধানমন্ত্রী, উনার বাড়িতে সিকিউরিটি হলো 3000। কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? 3000 সিকিউরিটি। তাইলে ইনার স্বপ্ন হইল আমার নবী দুনিয়া, এই নবী না হইলে দুনিয়া হইতো না। তাইলে এই নবীর বাড়িতে বহু সিকিউরিটি থাকবে না? নাই? এরকম থাকবে না? নাই? থাকবে। ইনার কথা হইল যে আমি নবীরে দেখবো, আমি নবীরে একটু দেখবো। বাড়ির থেকে একটা লাঠি নিয়ে বাড়ি হয়ে গেছে। এবার অন্ধ মানুষ সামনে যায়, একটা মানুষ পাইছে, ওরে জিজ্ঞাসা করছে ভাই বলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ি কোন জায়গায়? মানুষটা বলছে আপনি সিধা যান,
সিধা যায় বামে যাবেন, বামের থেকে ডানে যাবেন, ডান মোড়ার সামনে যাইটা বাড়ি, ওই বাড়িটা আমার নবীর বাড়ি। অন্ধটা এমনি করে গেছে, 2 মিনিট ওয়াজ শোনেন, তারপরে আমার ওয়াজ আরম্ভ করব। আপনারা বোধহয় ভাবছেন যে হুজুরে গেলে কি ওয়াজ করতেছে নাকি? কর্ম ওয়াজ, ইনশাল্লাহ টেনশন নেবেন না, ওয়াজ করবো ইনশাল্লাহ। বাড়ি দিছে অন্ধটা, ওই মানুষের কথা শুই না, যায় যায় গেটের ভিতরে বাড়ি দিছে, কিন্তু বাড়িটা কাপড়ের